যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি, তখন বলল, কেমন সত্য স্যার? বলেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে। যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল, তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করত। তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করত। সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটায় জব করত। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসা তাইছে আয়শা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, তো শুনবা? তা আমি বললাম, হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে, আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আছে। তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক থাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম, ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বাইর করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে দিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে, বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে, হ্যাঁ তুমি একটা ভালো বুদ্ধি দিছ। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো। খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়ারিকে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করিনি, যে হয়তো তাকাইতেই পারে, ওইভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগুয়ে দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল, কেমন সত্য স্যার? বলেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে। যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল, তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতাছি ওর মুখটাও একটু খালা খালা, মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডকে বলতেছিল যে মাইশা, একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে, যে তুমি কি রাগ করবা? আমি বললাম, না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো? আমি তোমার ঘরের বউ, তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে? তো দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন, যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে আমার কোনো
বলার ভাষা ছিল না। না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। সে আমার পাড়া প্রতিবেশী ছিল, আমার ফুফাতো ভাই ছিল, আর তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তার বাবাও দেখা যাচ্ছে যে রেকর্ড খারাপ ছিল। মেয়ে নিয়ে 2-3 বার ধরা পড়ে, অনেক টাকা পয়সা জরিমানা দেয়। দেওয়ার পরে সে সেখান থেকে ছুটে আসে। কিন্তু ছেলের চেয়ে ভালো ছিল আমার ফুপা, খারাপ ছিল। ছেলে অনেক ভালো ছিল, আমি তাকে পছন্দ করতাম। আমি আমার বাবাকে যখন বলি তখন দ্রুত বিয়ে দিয়ে দেয়। তো আসলেও আমার স্বামীকে আমি মন থেকে ভালোবাসতাম না। আমার ভালোবাসার মানুষকে ছেড়ে যখন অন্য জায়গায় বিয়ে হয়, আমার স্বামীকে আমি এতটা কেয়ার করতাম না। কিন্তু হ্যাঁ, স্বামী স্ত্রী আমরা শারীরিক সম্পর্ক হয়, মেলামেশা হয়, কিন্তু মন থেকে কোনো কিছু দিতাম না। তারপর আস্তে আস্তে সংসার জীবন পার হয়, সব কিছুতে জড়িয়ে গেলাম। তখন আমি ভালোবাসার মানুষকে ভুলে গেলাম। এভাবেই দিন যাচ্ছে। আমার জীবনে আমার স্বামীকে যখন মন থেকে শারীরিক মেলামেশা করতাম, মন থেকে যখন করতাম না, তখন লক্ষ্য ছিল, তখন সে আস্তে আস্তে মনের ভিতরে ঢুকে গেল। তখন শারীরিক মেলামেশাটা হয়, তখন আমারও ইচ্ছা তারও ইচ্ছা। তো এভাবে হয়তো সেও আমাকে আদর করতো, আমিও তাকে আদর করতাম। তখন দুজনের মাঝে ভালো সম্পর্ক হয়ে গেল। তখন আস্তে আস্তে ভালোবাসার মানুষের কাছ থেকে আগে যখন কথাবার্তা বলতাম, সব কিছুই বলতাম, এখন আর বলি না। সংসার নিয়ে ব্যস্ত। তো সংসার নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে যে আমার স্বামী আবার তার একটা কাপড়ের দোকান আছে, শাড়ি, 3 পিস, গস কাপড় সব কিছুই বিক্রি করে। দেখা যাচ্ছে যে ব্যবসার কাজে ঢাকায় যায়, মাল আনতে, কাপড় চোপড় আনতে যায়, 2টা দিন দেখে যায়। কারণ একদিনে যাওয়া আসাটা সম্ভব না, যেতে যেতে একদিন কেটে যায়। তো এভাবে দেখা যাচ্ছে যে দূরত্ব বেড়ে যায়, সে বাসায় থাকে না। তো আমার বাসুর সে অনেক সময় নিয়ে সে তার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেলামেশা করত। কারণ তার রুম আর আমার রুম পাশাপাশি ছিল। আর দেখা যাচ্ছে যে টিনের ঘর ছিল। তো আমার বাসুর যখন তার ওয়াইফের সাথে শারীরিক মেলামেশা করত, সেই আওয়াজগুলো আমার কানে আসতো। আসার পর আমার চাহিদা বেড়ে যেত। আর তখন আমার স্বামীর সাথে